সবার উদ্দেশ্য করে বলছি, আশা করি সবাই ভালো আছেন। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমাদের যে পুলিশ ভাইয়েরা আছেন, যারা নববৈধ পুলিশ যারা আছেন বাংলাদেশে বর্তমানে, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আমাদের রাস্তাঘাটে যারা শ্রমিক, যারা গরিব অসহায় রাস্তাঘাটে চলে গাড়ি নিয়ে, দেখা গেছে অনেক ড্রাইভাররা নিরহ মানুষ, তাদের কাগজ ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরেও ওরা ফাইন করার চেষ্টা করে। ফাইন যদি দিতে না চায় তাহলে বলে কিছু টাকা দে, তাহলে ফাইন দিব না। তো কিছু টাকার বলতে বিষয়টা হইল এরকম যে কিছু টাকা বলতে 2-3 হাজার টাকা, আর একটা মামলা দিলে মিনিমাম 5,000 টাকা, 6,000 টাকা। তা অনেকেই বয়ে দেওয়া দেয়, অথচ ফিটনেস, ট্যাক্স টুকেন, হ্যাঁ, ইন্স্যুরেন্স এখন লাগে না, হ্যাঁ। তারপর মনে করেন যেটি ঠিক থাকার পরেও তাদেরকে এটি দিতে হয়। না দিলে 2,000 টাকা দিয়ে 1,000 টাকা তো দিতেই হয়, মাস্টলি 1,000 টাকা হলেও দিতে হয়। তাহলে কীরকম জুলুমবাজ পুলিশ! তা আসলে ওরা তো পাওয়ার দেখায় তো একমাত্র অবৈধ সরকারের কারণে শেখ হাসিনা এই পাওয়ারটা দিয়ে রাখছিল তাদেরকে। এখন আর এটা সম্ভব হবে না। তারপরও আমি চাই যাতে আমাদের মন্ত্রণালয়, হ্যাঁ, এই জিনিসগুলো কেয়ার করে, যাতে ঘুষ নেওয়া যাবে না, যাদের কাগজপত্র আর ঠিক আছে, হ্যাঁ, যাই ওদেরকে হয়রানি করানো যাবে না। আবার অনাত্মকে রিকুইজিশন দেয়, ওদের পার্সোনাল ব্যবহার করে, অনেকে কিছু বলতেও পারে না তাদেরকে। তো এই জিনিসগুলো দেওয়া যাবে না। আওয়ামী লীগ পুলিশের বরে ক্ষমতা ছিল, আর বিএনপি অন্য কোনো যে কোনো দলে আসুক না কেন, ওদের ক্ষমতার বলে থাকবে না। অতএব দরকার হলে ওদেরকে দিয়া বাসার ঘর টর মুছানো হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে আমি একজন বিএনপির কর্মী হিসাবে বলতেছি না, যেটা বাস্তব আমি সেটাই বলতেছি। তারপরে দেখা গেছে অনাত্মকভাবেই হয়রানি করে। এই ওরা হলো গরিব মানুষ। একজন ড্রাইভার, একজন গরিব, সে বেতন কয় টাকা পায়? 18,000, 20,000 টাকা হায়েস্ট। এই জুলুমগুলো করে, কিন্তু এটা গাড়ির যে মালিকের ড্রাইভার নিতে চায় না। মালিকের কথা ডাইরেক্ট, আমার গাড়ির কাগজ ঠিক আছে, মামলা খাইছো, তুমি হয়তো উল্টাপাল্টা চালাইছো, এই জন্য তুমি মামলা খাইছো। আসলে কিন্তু না, আমি নিজের চোখে নিজে দেখছি। হ্যাঁ, আমি নিজে গাড়িতে বসাচ্ছিলাম, আমি নিজে দেখছি এইগুলা, যে পুলিশ অনেক জুলুম করে। হ্যাঁ, আর পুলিশের তো পাওয়ারও বেশি। অবৈধ সরকার, অবৈধ হাসিনা, লুট্তরাত পুলিশ, ওরা দেশটারে গিল্লা খাইছে। একটা পুলিশ এখন কোটি কোটি টাকার মালিক। আচ্ছা যাক, ওইদিকে না যাই। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, আমার দলের কাছে, আমরা যেহেতু এখন ক্ষমতায় আসি নাই, যে কোনো দলে আসুক না কেন, এবং এটা সংস্কার করবেন যে পুলিশ মানে ট্রাফিক সার্জেন্ট, পুলিশ ওরা যেন বিনয়তে সহকারে যাতে রাস্তাঘাটে সবাইকে যেন সার্ভিসটা অন্তত ভালো দেয়। আর আমি ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সাবধানে গাড়ি চালাবেন, সুন্দর সুষ্ঠুভাবে আইন মেনে চলবেন। হ্যাঁ, তো কিন্তু আসলে আইন মানা চলার পরও ট্রাফিকরা উল্টাপাল্টা করে, এটা আমি নিজে দেখছি। তো সবার কাছে এটা আমার অনুরোধ থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবৈধ পুলিশের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যদি কোনো উল্টাপাল্টা দেখেন পুলিশের, তাহলে অবশ্যই পুলিশকে সবাই মিলে গণজুলানি দিবেন। আগের মতো আর ক্ষমতা পুলিশকে দেওয়া হবে না বাংলার মাটিতে। যাক, এই একটা গেছে। আরেকটা কথা হলো, আমি স্পষ্টভাবে বলতে চাই ড্রাইভারদের উদ্দেশ্যে যে ভাই, আপনারা যে গাড়ি চালান অবশ্যই যতটুকু স্পিড আছে এই স্পিডগুলো মানবেন। যেইখানে যে সিস্টেমে গাড়ি চালানোর দরকার এটা মানবেন। তো এতে সবারই মঙ্গল, আপনারও মঙ্গল, দেশেরও মঙ্গল, গাড়িরও মঙ্গল। কারণ আপনার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনার দ্বারায় একটা আপনার বাসার ফ্যামিলির হয়তো 4-5 সদস্য আছে, তারা আপনার দিকে চায়া রয়েছে। তো অতএব আপনারা সাবধানে গাড়ি চালাবেন আমার প্রাণপ্রিয় ভাইয়ারা। দেশের সমস্ত দেশবাসীর কাছে রইল ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এবং অবৈধ সরকারের হাত থেকে দেশকে বাঁচাইছেন ছাত্ররা, আমি নিজেও আন্দোলনে ছিলাম, এজন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং কি, পুলিশদেরকে ছাড় দেওয়া হবে না। যে পুলিশগুলো আমাদের ভাইদেরকে হত্যা করছে, এদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।